যদি বেশি করে লাগানো যায়, এটা থেকে আমাদের বজ্রপাত রোধ করা যাবে এবং বজ্রপাতের সময় খালি পায়ে হাঁটা যাবে না, একা কোথাও চলা যাবে না, আমরা যে মাঠে ঘাটে একা থাকা যাবে না, বা আকাশ মেঘাচ্ছন্ন হলেই তার যে কোনো কংক্রিটের ঘরে তাকে আশ্রয় নিতে হবে, কোনো লোহার জিনিসে হাত দেওয়া যাবে না। এরকম কিছু কিছু বিষয় আমরা যদি সাধারণ মানুষের মধ্যে এটা আমরা সচেতন করে তুলতে পারি, তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা মোটামুটি বাঁচতে পারবো বলে আমি মনে করি। আমি স্থানীয় সকল জনপ্রতিনিধি এবং সকল রাজনৈতিক ব্যক্তিদের আমি অনুরোধ করব, সবাই যেন এই বিষয়টায় বজ্রপাতে আমাদের করণীয় কি এই বিষয়টা যেন সকলকে সচেতন করার চেষ্টা করে বলে আমি সকলকে অনুরোধ রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাইস চেয়ারম্যান পারস ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমাদের শরণখোলার তো 4 জন রয়েছে, তাদের কোনো ঠিকানা জানতে পেরেছেন কিনা এবং ঘটনাটা কোন জায়গায় একটু যদি আমাদের বলতেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে যে এই বজ্রপাতে যে দুর্ঘটনাটি ঘটেছে আসলেই দুঃখজনক এবং হৃদয় বিদারক, কারণ ইতিমধ্যে 2 জন স্পট ডেট হয়েছে। তারা আমাদের এলাকার না, তারা